আজ আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। জানো তো কেন বলো তো? কারণ আইটেম সংক্ষিপ্ত করে দিয়েছি। তো গ্যাসের সমস্যার জন্য আইটেমটা সংক্ষিপ্ত করতেই হবে। তো প্রথমেই দেখাই কি রান্না করেছি। এইমাত্র ভাত নামিয়ে নিয়ে আসলাম, এখনও কিন্তু 2টো বাজেনি। মানে আমার তো একটু দেরি হয়, সেই জন্য বললাম। এই যে দেখো, আবার আরেক হাঁড়ি, ছোট্ট হাঁড়ি যদিও, এটাতে সকালে ছেলের অফিসের ভাত করেছিলাম, কিন্তু ও বললো আজকে আমি যাব না, অন্য কাজ আছে। তো এই জন্য 2টোতে ভাত। আর করেছি আজকে, দেখো আমার কাটলারিগুলো কি, এই কাটলারি কেন বারে বারে আসে আমার মুখে, এগুলো কি সুন্দর না বাসনগুলো। এইগুলো কিনেছি মিশোর থেকে। আমার না সুন্দর সুন্দর বাসনে সার্ভ করতে খুব ভালো লাগে। তো এটার ভিতরে, এটা একটা হান্ডি, এটার ভিতরে রেখেছি মসুরির ডাল, পেঁয়াজ দিয়ে করেছি আজকে। ধনেপাতা দিইনি, মেথি সোমবার দিয়ে, পেঁয়াজ দিয়ে ডালটাকে সেদ্ধ করে, আর মেথি সোমবার দিয়ে, শুকনো লঙ্কা মেথি সোমবার। যারা করো না, করে দেখো, খুব ভালো লাগে এই ডালটা। আর তো আছে এখানে লেবু স্যালাড। আর আজকে এই যে ডাল করলাম, আর সকালে করেছিলাম এটা বাঁধাকপি বটি, কালো জিরা ধনেপাতা দিয়ে রুটির সাথে খাওয়ার জন্য। তো এটা একটু আছে। আর হচ্ছে আজকে করেছি, এটা হচ্ছে চিংড়ির, কি বলবো, মাঞ্চুরিয়ান, এখনকার ভাষায় তো তাই বলে। তা আগে তো আমাদের, মানে আমরা বলতাম চিংড়ি মাছের বড়া। যাই হোক, আমরা বাঙালি, আমরা এইভাবেই বলবো, চিংড়ি মাছের বড়ার রসা। এই রসাটা খেতেও বেশ হয়। ছোটো চিংড়ি এনেছে, তো এটা করাই হয় না, ভাবলাম আজকে এটাই করি, এই ছোটো আলু দিয়ে রসা। কেমন হয়েছে বন্ধুরা? এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর ছোটো চিংড়ির টেস্ট কিন্তু অসাধারণ, তাই না বলো? আর আজকে একটা দারুণ আইটেম, আবারও টাকি মাছের পুর। দেখো কত বড় বড়, দেখেছো? দেখো আমার ক্যামেরায় মোটামুটি এঁটে যাচ্ছে। টাকি মাছের পুর 2টো নিয়ে আসলাম ভেজে, আরও ভাজা হচ্ছে। আর এটা হলে পরে তো আর কিছু লাগেই না। যাই হোক, তার মানে ডাল করলাম, আর টাকি মাছের পুর, আর ওই চিংড়ি মাছের বড়ার রসা, আর স্যালাড, লেবু, সকালের একটু বাঁধাকপি বটি। এই হচ্ছে আমার দুপুরের মেনু। কেমন হয়েছে আমার মেনুগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আছে এটা আমার জন্য চাটনি, এইটুকুই আছে, কালকে আবার করব। আর তো চাটনি খাওয়ার পাবলিক আমার ঘরে কম। আর এটা একটু কালকের মাংস গরম করে নিয়েছি। তো বন্ধুরা, চলো তাহলে এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হোক। তোমরাও খাওয়া দাওয়া করো, আর কে কী রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ঠিক আছে, টাটা।